আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাত। সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ, আজকে আমি আলোচনা করব লাইলাতুল কদর এর গুরুত্ব ও ফজিলত। লাইলাতুল কদর দুটি শব্দের সমন্বয়ে গঠিত, একটি হচ্ছে লাইলাতুল, আরেকটি হচ্ছে কদর। লাইলাতুল শব্দের অর্থ হচ্ছে রাত্রি বা রজনী, আর কদর শব্দের অর্থ সম্মান বা মর্যাদা। এর আরেকটি অর্থ হচ্ছে ভাগ্য, পরিমাণ ও তাকদির। লাইলাতুল কদর এর গুরুত্ব ফজিলত অনেক বেশি। ধর্ম অনুসারে পবিত্র এই রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বৃদ্ধি করা হয়েছে এবং মানব জাতির ভাগ্য পূর্ণ নির্ধারণ করা হয়েছে। লাইলাতুল কদরের ফজিলত বোঝানোর জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কদর নামে একটি স্বতন্ত্র সূরা অবতীর্ণ করেছেন। কদরের ফজিলত সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়, নিশ্চয়ই আমি পবিত্র কোরআনুল কারিমকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হলো 1000 মাস অপেক্ষা উত্তম। উক্ত রজনীতে ফেরেশতাগণ ও জিবরাইল আলাইহিস সালাম তাদের প্রতিপালকের নির্দেশে প্রত্যেক বিষয় নিয়ে অবতীর্ণ হন। এটি শান্তিময় রজনী যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে। লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে তাফসিরে মাজহারের এক হাদিসে বলা হয়, শবে কদরে হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের বিরাট এক দল নিয়ে পৃথিবীতে অবতরণ করেন এবং যত নারী পুরুষ নামাজরত অথবা জিকিরে মাশগুল থাকে তাদের জন্য রহমতের দোয়া করেন। সেই সাথে মিশকাত শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা কবরকে আলোকময় পেতে চাও তাহলে লাইলাতুল কদরে জাগ্রত থেকে ইবাদত করো। বুখারী শরীফে অন্য আরেকটি হাদিসে বলা হয়, যদি কেউ ঈমানের সঙ্গে সওয়াব লাভের খাঁটি নিয়তে লাইলাতুল কদর কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ অতিবাহিত করে তবে তার পূর্ববর্তী সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। লাইলাতুল কদরের ইবাদত 1000 মাসের ইবাদতের চেয়ে অধিক উত্তম। জানা যায় এ রাতে সিদরাতুল মুনতাহায় অবস্থিত অগণিত ফেরেশতা সহ হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ায় অবতীর্ণ হন এবং ফেরেশতারা দুনিয়ার সমস্ত অংশে ছড়িয়ে পড়েন। প্রত্যেক স্থানে স্থানে রুকু সেজদা করেন। মুমিন নরনারীর জন্য দোয়ায় মাশগুল হন। পবিত্র এই রজনীতে মহান রব্বুল আলামিন অসংখ্য গুনাহগারকে মাফ করেন, তওবা কবুল হয়। সেই সাথে বরকতময় এই রাতে মাতা পিতা ও আত্মীয় স্বজনের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে কবর জিয়ারত বা তাদের জন্য দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেন। লাইলাতুল কদরের ফজিলত পাওয়ার উদ্দেশ্যে কিছু নফল ইবাদত করা, নফল নামাজ আদায় করা, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল পাঠ করা কর্তব্য। উত্তম হলো নফল নামাজ ধীরে সুস্থে লম্বা লম্বা কেরাত দিয়ে পড়া এবং ধীরে স্থিরে রুকু সেজদা আদায় করা। কদরের রাতে শ্রেষ্ঠ দোয়া হলো ক্ষমা চাওয়ার দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা চাওয়ার দোয়া শিক্ষা দিলেন। তুমি আল্লাহর নিকট ক্ষমা চাও, ক্ষমা পাওয়ার দোয়া করো। হাদিস শরীফে আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি বুঝতে পারি শবে কদর কোন রাত তাহলে ওই রাতে আমি কি বলবো, আল্লাহর কাছে কি চাইব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তরে বলেন, তুমি বলবে, হে আল্লাহ, আপনি বড়ই ক্ষমাশীল, ক্ষমা করতে আপনি ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে লাইলাতুল কদরের কল্যাণ লাভ করার তৌফিক দিন। আমিন।